মা এখন তো কার্তিক মাস চলছে, আমিষ তো কিছু করা যাবে না, নিরামিষের উপর কি রেসিপি দেখানো যায় বলো তো? বাড়িতে তো সোয়াবিন আছে, সোয়াবিন কারি খাবে? বানাও তাহলে। কড়াইতে জল দিয়ে হাফ চামচ লবণ দিয়ে সোয়াবিনটা সিদ্ধ করে একটা পাত্রে তুলে নিলাম। এবার তিল, আদা, কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলো যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম কড়াইতে দিয়ে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলদি গুঁড়ি দিয়ে সেটা ভাজিতে দিয়ে এধারে যে সোয়াবিনগুলো সিদ্ধ করে রেখেছিলাম একটা জায়গায় নিগড়ে প্লেটে রেখে দিলাম। এবার এধারে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার একটা জায়গায় একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে সোয়াবিনটা যে সিদ্ধ করা ছিল সেটাকে ভেজে নিলাম, ভেজে সেটা প্লেটে তুলে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা আর গোটা লবঙ্গ, দারুচিনি আর এলাচ দিয়ে এই পেস্ট বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে আগে থেকে পেস্ট করা টমেটো একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাতে তেল ছেড়ে এলে সামান্য লবণ আর হলদি গুঁড়ি দিয়ে আর জিরে গুঁড়ি, ধনিয়া গুঁড়ি আর হাফ চামচ কাঁচা শুকনো লঙ্কা গুঁড়ি আর হাফ চামচ চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তেল ছেড়ে এলে আলুটা যে ভেজে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে তেল ছেড়ে এলে আলুটা যে ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে একটু মিক্সি দেওয়া জল দিয়ে সোয়াবিন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষা হয়ে এলে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তার উপর দিয়ে ঘি ও গরম মশলা ছড়িয়ে দিলেই আমার সোয়াবিন কারি রেডি। এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম। দেখো বন্ধুরা, আমার সোয়াবিন কারি রেডি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবে।